নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ চা বানাবো এখন। চলুন, আজকে অনেক সকালে উঠিনি, আজকে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। দেখুন কটা বাজে, আমার কাজ শেষ করে এখন বাজে 11টা। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। কালকে অঝরে বৃষ্টি পড়েছে, অঝরে এমন বৃষ্টি, মানে ধোয়া ধোয়া খালি। ঘুম থেকে উঠেই তো আমার একটু চা চাই, জানেন, চায়ের নেশা তো আছে। আজকে কিন্তু আমরা সবাই দেরি করে উঠেছি, মেয়ের যেহেতু ছুটি, আর বাজারের সেরকম আজকে আর চাহিদা নেই, ঘরে সব কিছু আছে। চলুন রান্না করি। আজকে খুব একটা রান্না করব না বেশি, কালকের কিছু রান্না আছে, তার জন্য আজকে বেশি রান্না করব না। এই দেখুন পুরো ছাদ ভর্তি জল, মানে আজকে আর গাছে জল দিতে লাগেনি। যেদিনকে বৃষ্টি হয় সেদিনকে, তারপরে আমি দুদিন গাছে জল দেই না। গাছে জল আবার বেশি দিলে গাছ পচে যাবে। আর ঝিঙে কিন্তু অনেক হয়েছে, পারবো। আর ঝিঙেগুলোর মধ্যে হুল ঢুকিয়ে দিচ্ছে, এইগুলো সব পরিষ্কার করতে হবে, আবার নতুন করে গাছ লাগাবো। বাগানে আজকে আর কোনো কাজ নেই, একবারে বিকেলে বাগানটা আবার পরিষ্কার করতে হবে। যেহেতু কালকে অনেক বৃষ্টি হয়েছে, সেই পাতা টাতাগুলো পড়েছে, সকালবেলা যদি ওইখানে বাগানের কাজ করি তবে তার ঘরের রান্না দেরি হয়ে যাবে। আবার দাদা বেরোবে, মেয়ে বাড়ি থাকলে কী হবে, দাদা তো বেরোবে দোকানে, তাকে তো খাইয়ে দিতে হবে। বলুন, চলো চট জলদি রান্না করে নিই প্রতিদিনের মতন। ঘরের মশলা দিয়ে, আদা জিরে একটু লঙ্কা বাটা দিয়ে, ডাঁটা আর হচ্ছে আলু দিয়ে শুধু রুই মাছের পেটি দিয়ে ঝোল করে নিলাম। অতি তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেল। এবার ঘর গোছাতেও আমার সুবিধা হবে তার জন্য। এবার ঘরের কাজ তো থাকে, রান্নাবান্না আর কত সময় লাগে বলুন? ঘরের কাজ করতে করতেই তো অনেকটা সময় চলে যায়। আবার মেয়ে থাকে, মেয়ের পেছনেও তো সময় দিতে লাগে। মেয়ের বাংলা টিচার আমি রাখিনি, এমনি তো দুটো টিচার আছে, সে তো পড়িয়ে যায়। বাংলাটা না আমিই দেখি। তো বাংলাটা যেহেতু আমাকে দেখি, এই ঘরের কাজকে সেরে তারপরে আমাকে ওর যে নতুন রকমের বাংলা বই এখন পড়তে লাগে, পড়ে তারপরে তো ওকে বোঝাবো। আমরা বেঙ্গল মিডিয়ামে যে বাংলা পড়েছি আমরা, তো ওদের সিবিএসসি বোর্ডের বাংলা বইগুলো একটু অন্য রকমের। একটু দেখছি সেই গল্পগুলো নেই, একটু অন্য অন্য টাইপের গল্প, তো সেগুলো নিজেকে পড়তে হয়, তারপরে ওকে পড়াতে হয়। আবার এডিটিং করতে বসতে হবে, না হলে আপনারা ভিডিওটা কী করে দেখবেন বলুন? চলুন, রান্নাবান্না কমপ্লিট। আজকে শুধু ভাত, ডাল, কাকল ভাজা আর হচ্ছে ডাঁটা দিয়ে মাছের ঝোল, এইটুখানি রান্না করলাম। রান্না করে আমার আবার আসছে শুক্রবার, শুক্রবারের জন্য এইগুলো সব ধুয়ে ধুয়ে রেখে দিলাম। যা ছিল নুন, আমি এইভাবেই কাজ করি, নুন আর একটু হলুদ ছিল, সেটাকে অন্য একটা কন্টেনারে, ছোট কন্টেনারে রেখে আমি এগুলো সব ধুয়ে নিলাম। আবার সব এগুলো শুক্রবারে, যেহেতু আমাদের নিরামিষই, এগুলোকে আবার রিফিল করব এর মধ্যে। আবার শুক্রবার ব্যবহার হয়ে গেলে আবার এটা মাছের করে দেবো, মাছের সারা সপ্তাহে শেষ হয়ে যাবে। আমি এইভাবেই করি, আপনারাও এইভাবে করেন কি আমাকে জানাবেন তো? আপনারা কীভাবে করেন, আমিও তবে সেইভাবে করব, শিখব। শেখার তো শেষ নেই, শিক্ষার কখনো শেষ হয় না, আমি জানি। শিক্ষা জন্মগত থেকে মরা অবধি শিক্ষা গ্রহণ করতে হয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস, আমার মা, ঠাকুমা, বাবা এই কথাটা সবসময় বলতো। তো ভালো জিনিসটাই নেব, আর আপনাদের ভালো জিনিসটাই দেখানোর চেষ্টা করি আমি। চলুন, আমার কাজ তো হয়ে গেছে, চলুন এবার চালটাকে গুছিয়ে নিই। দুদিন ধরে চালের বস্তা এসছে, সময় পাই না। এই চালের বস্তা গোছাতে আমার খুব কষ্ট হয়, একেতে তো ভারী, আর দাদা যে চাল দেয় সে না আমার একদম জাগা মতনই রেখে দেয়। ওই আমার ঘরে যেখানে ছিটানো থাকবে সেটা তো আমার সহ্য হবে না। চলুন এবার চালটা গুছিয়ে রেখে দিই। এবার আবারও 3 মাসের জন্য একদম নিশ্চিন্ত চাল একটা খুলে দিলাম। আমি কিন্তু বস্তা কেটে বার করি না চালটা, ওই সুতোটা ধরে একটা কেটে টান মারি, ওটা পুরো সুতোটাই খুলে আসে। আমার এই সুতোটা খুলতে কিন্তু বেশ ভালো লাগে, পরপর 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 করে সুতোটা খুলে যায়। চলুন এবার কাঁচিটা নিয়ে এসেছি, নিয়ে এসে আবার রেখে দিলাম, নাহলে তো আবার কাঁচিটা কোথায়। এখন এমন হয়েছে আমার, আমি নিজেই কোথায় জিনিস রাখি নিজেই ভুলে যাই, জানেন।
এই কাঁচি সেদিনকে রাখলাম যেখানে রাখার কথা সেখানে না রেখে কাজের জন্যই ব্যবহার করেছিলাম, রেখেছি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি জানেন। ফ্রিজের কোনো কাজ করতে গেছিলাম হয়তো, ফ্রিজের মধ্যে রেখে চলে এসেছি। এবার কাঁচি খুঁজে খুঁজে খুঁজে, রান্নাঘরে কাঁচি ছুরি এগুলো তো লাগেই জানেন আপনারা, কাঁচি খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে গেছে আমার, কোথায় পাবো আমি কাঁচি। তারপরে আবার কি আনতে গিয়ে দেখি ফ্রিজের মধ্যে। আমি যে দেখো কাণ্ড, আমার কাণ্ড কি হয়েছে। চলুন, আমার চাল টাল গোছানো হয়ে গেছে, ব্যাস এবার চান, পুজো, খাওয়া, তারপরে রেস্ট। আবার চলবে সন্ধ্যে থেকে সন্ধ্যে পুজো, সারাদিন কাজ। সারাদিনই এই নিয়েই থাকি, বেশ ভালোই আছি, ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন। যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে, নতুন কিছু নিয়ে, নতুনভাবে আসবো। চলুন, আমার মতন এইভাবে গুছিয়ে কাজ কে কে করতে ভালোবাসেন কমেন্টে জানিয়েন। আবারও দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, টাটা।